আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আইওটি, সাইবার সিকিউরিটিতে গবেষণা, উন্নয়ন ও প্রশিক্ষণের জন্য ইএটিএল ইনোভেশন হাব বাংলাদেশ ও ইউনিভার্সিটি অব সেলফোর্ড ম্যানচেস্টারের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইউনিভার্সিটি অব সেলফোর্ডের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর মার্গারেট রো এবং প্রফেসর মা সারে এবং ইএটিএল ইনোভেশন হাবের ব্যবস্থাপনা পরিচালক এম.এ. মুবিন খান। 5 জুন হোটেল ইন্টারকন্টিনেন্টালে হওয়া এ চুক্তির আওতায় রাজধানী ঢাকার অদূরে কালিয়াকৈরের ইএটিএল ইনোভেশন হাব কমপ্লেক্সে ডাটা সায়েন্স, সাইবার সিকিউরিটি এবং ইন্টারনেট অব থিংসের কার্যক্রম পরিচালনায় 3টি ল্যাব স্থাপন করবে ইউনিভার্সিটি অব সেলফোর্ড। এছাড়াও যৌথ গবেষণা ও উদ্ভাবনী প্রকল্প, একাডেমিক ও প্রফেশনাল স্টাফ এক্সচেঞ্জ, যৌথ কনসালটেন্সি ও প্রকাশনার পাশাপাশি ঢাকায় ও সেলফোর্ডে কনফারেন্স ও সেমিনার আয়োজন এবং প্রফেশনাল ডেভেলপমেন্ট শর্ট কোর্স পরিচালনা করবে প্রতিষ্ঠান দুটি। সমঝোতা চুক্তি স্বাক্ষরের আগে বাংলাদেশে স্মার্ট কৃষি বিনির্মাণে এআই, আইওটি এবং রিমোট সেন্সিং এর প্রয়োগ নিয়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইএটিএল ইনোভেশন হাব বাংলাদেশ এবং যুক্তরাজ্যের সেলফোর্ড ইউনিভার্সিটি যৌথভাবে একটি সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন সেলফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর ম সারে ও ডক্টর হাম্মাদ, আমাজন ইউআই এর প্রধান প্রকৌশলী ডক্টর শিরোগামী গুগন ও বাংলাদেশের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার এক্সটেনশনের উপপরিচালক ডক্টর ফরিদা পারভিন। উন্নয়ন অংশীদার, একাডেমি এক্সপার্ট, সরকারি ও বেসরকারি সংস্থা, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত সেমিনারটিতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও ইএটিএল ইনোভেশন হাব লিমিটেডের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল করিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারাল এক্সটেনশনের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস। সেমিনার শেষে বিদেশি অতিথিদের সম্মানে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নীরব।